হ্যালো বন্ধুরা, আমি প্রণামী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা তো জানোই আমি অনেক দিন আগে মিদনাপুরে চলে এসেছি, কিন্তু এখানে হোস্টেল অ্যালটমেন্ট না হওয়ার জন্য আমি মেসে থাকতাম। তো ফাইনালি আমার নাম বেরিয়েছে হোস্টেলে, সেই জন্য দেখো এত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে আজ যাব হোস্টেলে শিফট হওয়ার জন্য। বাবা মা কেউ আসেনি, আমি যাব আর দুজন বান্ধবী যাবে। আর ওই দেখো ওই পাশের যে ফাঁকা খাটটা সেটা ছিল আমার। তো আমি চলে যাচ্ছি, ওদের কারোর হোস্টেলে নাম আসেনি জন্য ওরা এখনও যাবে না। তারপর দেখো আমরা চলে এলাম হোস্টেলে, এসে দেখি রুমটা যে অ্যালট হয়েছে রুমটা ভীষণ ছোট, বাট খারাপ না একেবারে। দেখো কি নোংরা, আগে যারা ছিল তারা মোটামুটি পরিষ্কার করে রেখে গেছে। ভীষণ নোংরা ছিল, এগুলোর মধ্যে কোনো রকমের জিনিসপত্র রেখেছি, এখন আর কি এগুলো পরিষ্কার করতে লেগে পড়ো। তারপর এই সব কিছু পরিষ্কার করে দেখো আলটিমেটলি রুমটাকে আমি এভাবে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। সমস্ত কিছু পরিষ্কার করেছি, সব বের করেছি, বই খাতা সব কিছু দেখো কি সুন্দর গুছিয়েছি। এখন রুমটা দেখতে ভালো লাগছে বলো? এসব করতে করতে দেখো অনেকটা টাইম পেরিয়ে যায়, এত কিছু গোছানো বলে কথা। আর এই সাইডেরটা আমার রুমমেটের, ও এরই মাঝে এসে গুছিয়েছে। এরপর আমার আবার ক্লাস ছিল হাফ পিরিয়ড থেকে, তো সেই জন্য আমিও তাড়াতাড়ি স্নান সেরে রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়লাম। আজ আমার একা একা কলেজ যেতে হবে, কারণ এতদিন তো ওদের সাথে যেতাম। আজ যেহেতু আমি একা হোস্টেলে শিফট হয়েছি সেই জন্যই দেখো ফার্স্টে একা এসে বসেছি, তারপর এই যে এরা চলে এসছে। এরাও গিয়েছিল আমার সাথে শিফট করার জন্য, পরে আবার রুমে গিয়েছিল, তারপর চলে এসছে। এই দেখো ও যে কত বাহানা মারে। তারপর দুজনে একটু এসব করলাম। এই দেখো নিজেদের ইয়ার্কি ফাজলামো গল্প যা যা বাকি ছিল, এই কিছুক্ষণের মধ্যেই যা যা গল্প হয়নি সব কিছু করলাম। এসব গল্পের মাঝে ও যে আমাকে কী বোঝাচ্ছিল আর আমি যে কেন ক্যামেরাটা দূরে নিচ্ছিলাম, ওকে কী দেখাচ্ছিলাম সেটা আমার নিজেরও মনে নেই। ও দেখো ক্যামেরাটা দূরে নিয়ে কী বা দেখছিল। এসব হাসি ঠাট্টা, আর এই দেখো আরেকজন ওইদিকে ফোনে বিজি, ও ফোন করে যাচ্ছে, ফোনে গল্প। তারপর আর কি, আজ ছিল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। আর প্র্যাকটিক্যালের ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি, সেই জন্য আর সেখানে গেলাম না। তারপর ক্লাস শেষে বেরিয়ে পড়েছি রুমে যাওয়ার উদ্দেশ্যে। আবার যাব হোস্টেলে। হোস্টেলে যেহেতু আমার আজকেই শিফট হয়েছে সেই জন্য খাবার কাল থেকে অন হবে, সেই জন্য চলে এসেছি এই দোকানটায়। দেখেছো আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। এই দোকানটা অনেক ফুচকা চাট অনেক কিছু বিক্রি হচ্ছিল। ফার্স্টেই নিয়ে নিলাম 1 প্লেট টিকিয়া। বাটিটা কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা কোয়ান্টিটি দেয়, দাম মাত্র 20 টাকা, খুব একটা বেশি না। আর খেতেও দারুণ টেস্টি ছিল। টিকিয়া খাওয়া শেষে আবার ভাবছিলাম আরও কিছু কী খাওয়া যায় কী খাওয়া যায়। এসব ভাবতে ভাবতে এই দেখো এত ছোট্ট ছেলে কী সুন্দর সব কিছু এত স্পিডে যে কী করে করছে কেই বা জানে। এরপর নিয়ে নিলাম 1 প্লেট চাট। চাটটাও খুব ভালো খেতে ছিল, টক ঝাল মিষ্টি, আর দাম কিন্তু 20 টাকাই, সেই সেমই দাম। এরপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে গেলাম একটা মোগলাইয়ের দোকানে মোগলাই খাওয়ার জন্য। এটা খেলে পেটও ভরে যাবে আর মনও ভরে যাবে। সো আমি মোগলাই খাই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। নেক্সট ভিডিওতে দেখাবো আমি হোস্টেলে কেমন করে দিন কাটাচ্ছি।